হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। কালকে তোমাদের ইতিহাস পরীক্ষা, তো এর জন্যই একটি 40 নম্বরের মডেল কোশ্চেন সেট তোমাদের সামনে নিয়ে আসলাম, এবং এটি তোমাদের শেষ দিনের সাজেশন। হয়তো আমি থাম্বনেলে লিখেছি, কিন্তু একটা কথা আমি এখানে বলতে চাই, সাজেশন এমসিকিউতে কিন্তু সেভাবে হয় না। যে গোটা বছর ভালোভাবে পড়বে, যে প্রত্যেকটা বিষয়কে গল্পের মতো করে বুঝবে, যে মক টেস্টগুলো দিবে, সেই কিন্তু ভালো নাম্বার পাবে। আর যারা মনে করছো আমি একদিনে প্রচুর নাম্বার তুলে নেব আমি ভিডিও দেখে অনলাইনে, তাহলে কিন্তু তারা অনেক বড় ভুল করছো। গোটা বছর বা গোটা মাস তোমাকে ভালোভাবে পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা ভালো ফল করতে পারবে, ঠিক আছে? এবং যারা একদিনে মনে করছে একদিনে পড়ে আমি 40 নম্বর পাবো, এটা ইম্পসিবল ব্যাপার। হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন তোমাদের কমন আসতে পারে এমসিকিউতে, সেগুলো তোমরা উত্তর করতে পারো, কিন্তু 40-এ 38 পাওয়ার জন্য বা 40-এ 40 পাওয়ার জন্য কিন্তু গোটা বছর তোমাকে ভালোভাবে পড়তে লাগবে। তো যাই হোক, বেশি কথা বলবো না। এই সেটটা করলে আশা করি তোমাদের কিন্তু একটা ভালো মার্কস আসতে পারে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারকে খুঁটিনাটি দেখে কিন্তু এই সেটটা কিন্তু আমি তৈরি করেছি, ঠিক আছে? তো চলে যাই প্রথম প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কি বলছে, ফাদার অফ মডার্ন জিওডেসি কে হবে? অ্যান্সার দেখো কী রয়েছে, আল বিরুনি। কে রয়েছে? আল বিরুনি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারলাম। এবার আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে চলে যাব। কি বলছে, আল বিরুনি জন্মগ্রহণ করে কত সালে? পি নাম্বারটা হয়ে যাবে 973 খ্রিস্টাব্দে, ঠিক আছে? সেকেন্ড চলে আসি আমরা, সুলতান মাহমুদ খোয়ারিজম রাজ্য অভিযান চালায় কত? পি নম্বরটা হয়ে যাবে কত? 1017 খ্রিস্টাব্দে। পরে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে কতবার? রাইট অ্যান্সার হয়ে যাবে 17 বার। খোয়ারিজম রাজ্য অভিযানের সময় অল বিরুনিকে গজনিতে নিয়ে আসেন কে? সুলতান মাহমুদ। অল বিরুনি নিযুক্ত হন কী হবে, কী হিসাবে? রাজজ্যোতিষী পদে। অল বিরুনি ভারতে আসেন খ্রিস্টীয় একাদশ শতকে। খ্রিস্টীয় একাদশ শতকে। তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো এটার অ্যান্সারগুলো। অল বিরুনি বলেছেন হিন্দুরা লেখেন বাম দিক থেকে ডান দিকে। নেক্সট, জৈসে তিল মে তেল হে হ্যায়, কে বলেছে? কবির এই কথাটা বলেছে। শিব ও দুর্গা লৌকিক, শিব ও দুর্গা লৌকিক কাব্যের নাম কি? কী হবে? শিবায়ন। নেক্সট, কী বলছে, বস্তুবাদ মতে ভগবান বিষ্ণু হলেন কি? এখানে পালনকর্তা। কী হয়ে যাবে? পালনকর্তা। ক্ষিতিমোহন সেন সংগৃহীত কবিরের গান ইংরাজিতে অনুবাদ করেন কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভাগবত ভক্তিতত্ত্বের প্রধান আরাধ্য দেবতাকে আমরা জানি শ্রীকৃষ্ণ। পল্লব রাজের সময় জৈন মঠ ধ্বংস করেন কে? মহেন্দ্র বর্মন। পশ্চিম ভারতে ভাগবত ধর্মের প্রাথমিক প্রচারক কে ছিলেন? যাদব উপজাতি। ঋগ্বেদে ত্রিপাদ ধারণা কথা উল্লেখিত রয়েছে, ত্রিপদ ধারণা কোথায় উল্লেখিত রয়েছে? ঠিক আছে, এটা হবে কি? বিষ্ণু পূজায়। দিওয়ান ই আসর গ্রন্থের রচয়িতাকে? মাহমুদ গাওয়ান। হায়দ্রাবাদ শব্দটি প্রতিষ্ঠিত হয় মোহাম্মদ কুলি কুতুব শাহ, মানে প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ কুলি কুতুব শাহ। বাহমনি রাজ্য ভেঙে প্রথম স্বাধীনতা ঘোষণা করেন আহমেদনগরে। তো ইতিহাসে এবার অনেক চ্যাপ্টার কিন্তু অনার্স পেপার থেকে ঢুকিয়েছে, ঠিক আছে? ওল্ড সিলেবাসের শুধুমাত্র কিছু কিছু চ্যাপ্টারই কিন্তু রয়েছে। যে বাহমনি সাম্রাজ্য যেমন এটা কিন্তু স্কুল লেভেলে ছিল না। যাই হোক, আহমেদনগরের প্রথম মুর্তাজা নিজাম শাহ বিরার দখল করেছিল কত সালে? 1574 সালে। 1687 খ্রিস্টাব্দে গোলকোন্ডা দখল করেন কে? ঔরঙ্গজেব। শাহজাহান আহমেদনগরকে চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে 1636 সালে। বাহমনি সুলতানরা প্রভাবিত হয়েছিল পারস্যের সংস্কৃতি। বর্তমানে পারস্য কোথায়? কমেন্ট বক্সে জানাও। বর্তমানে পারস্য বলতে আমরা কোন দেশকে বলি? গোল গম্বুজ নির্মাণ হয় মোহাম্মদ আদিল শাহের আমলে। লন্ডনে ইস্ট ইন্ডিয়া
ইস্ট ইন্ডিয়া কলেজের মূল উদ্দেশ্য কী ছিল? ভারতে যারা সিভিল সার্ভিস পড়তে আসতো, মানে সিভিল সার্ভেন্ট হতো যারা, মানে বর্তমানে এসডিও, ডিএম বা বিডিও, ঠিক আছে, তো ওই সময় সিভিল সার্ভেন্ট যারা প্রশিক্ষণ নিতে আসতো, ঠিক আছে, তাদেরকে এখানে ভারত সম্পর্কে, ভারতের ইতিহাস সম্পর্কে, ভারতের কালচার সম্বন্ধে প্রশিক্ষণ দেওয়া হতো। ঠিক আছে, হেইলিবেরি কলেজ নাম ছিল। যাই হোক, কলকাতা পুনর্দখনে ইংরেজদের নেতৃত্ব দিয়েছিল কে? রবার্ট ক্লাইভ ও ওয়াটসন। আলিগড়ের সন্ধিতে ইংরেজদের সঙ্গে, মানে আলিগড়ের সন্ধিতে ইংরেজদের সঙ্গে সন্ধি করেন কে? সিরাজদৌল্লা। ঠিক আছে, এই আলিগড় নামটা কেন রাখা হয়েছিল? ঠিক আছে, তো এটা কমেন্ট বক্সে জানাও তোমরা, কেন রাখা হয়েছিল, কেন রেখেছিল আলিগড় নামটা। পলাশী যুদ্ধের পর বাংলার নবাব হিসাবে ঘোষিত হন কে? এই যে মির্জাফর, তাই না? মির্জাফর নেমোখারামি করে কার সাথে? সিরাজদৌল্লার সঙ্গে। এই মির্জাফরের এই নেমোখারামির জন্য, অর্থাৎ তার এই বেইমানির জন্য তার লাস্ট জীবনও খুব খারাপই কেটেছিল। ডুবলে কর্ণাটকের সিংহাসনে কাকে বসান? চাঁদা সাহেবকে। কর্ণাটকের তৃতীয় যুদ্ধের সময় পণ্ডিচেরি শাসক কে ছিল? কী বলছে? কাউন্ট লালি। বন্দিবাসের যুদ্ধে ফরাসিদের পরাজিত করেন কে? স্যার আয়ারকুট। অন্ধকূপ হত্যা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, ব্ল্যাক কী বলে নামটা ইংরেজিতে ভুলে গেলাম আমি। ঠিক আছে, ব্ল্যাক হোল ট্র্যাজেডি। ঠিক আছে, অন্ধকূপ হত্যা। ঠিক আছে, তো এই অন্ধকূপ হত্যা যেটা রয়েছে, অন্ধকূপ হত্যার বর্ণনা শব্দের কথাটা কে বলেছে? শব্দটা হলওয়েল এই কথাটা বলেছে। ঠিক আছে, এটা ভারতের ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1858 সালে। রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কোর্ট অফ ডাইরেক্টরদের কার্যকালের মেয়াদ কত ছিল? 5 বছর। চার্টার অ্যাক্ট জারি করা হয় 1833 সালে। 1853 খ্রিস্টাব্দে সনদ আইন অনুসারে বাংলার জন্য যে পদ সৃষ্টি করা হয়, লেফটেন্যান্ট গভর্নর। বানামটা এখানে ভুল ছিল একটু। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে লর্ড ওয়েলেসলি, কোথায়? কলকাতাতে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন। লন্ডনে ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়, কি বলছে? হার্টফোর্ডে। পলাশী থেকে পার্টিশন গ্রন্থের লেখককে? শেখর বন্দ্যোপাধ্যায়। দ্বৈত শাসনের অবসান ঘটায় কে? কমেন্ট বক্সে জানাও। এই হয়ে গেল 40টি কোশ্চেনের সেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং সবার জন্য কিন্তু অল দ্য বেস্ট। ভালোভাবে পরীক্ষা দাও তোমরা। ধন্যবাদ।